শেয়ার করতে চলেছি চিলি অয়েল, যেটা যে কোনো খাবারের টেস্টকে ভীষণভাবে এনহ্যান্স করে। এটা কিন্তু নুডলস, ম্যাগি বা মোমো, এমনকি পরোটা, রুটি, এমনকি ভাতের সাথেও আপনারা খেতে পারেন। এখানে 3 রকমের লঙ্কা নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা চিলি ফ্লেক্স। তার সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন গ্রেট করা রসুন, 1 টিস্পুন সল্ট, 1 টিস্পুন সয়া সস আর 1 টিস্পুন সুগার। এটাকে সাইড করে এবারে একটা সসপ্যানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা আদা কুচি, একটু বড় বড় রেখেছি, কিছুটা পেপারকর্ন আর কিছুটা লবঙ্গ, একটা দারুচিনি আর একটা তেজপাতাও দিয়ে দিলাম। তার সাথে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে এই সবটা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আদার স্লাইসগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে, তখন সব কটা গোটা মশলাকে একটা ছাঁকনির সাহায্যে তুলে ফেলে দেব। এই মশলাগুলো কোনো কাজে লাগবে না, এই তেলটাই আমাদের কাজে লাগবে। পেপারকর্নগুলো ফেললাম না, এগুলো রেখে দিলাম, চাইলে ফেলেও দিতে পারেন। তেলটাকে আবারও খুব ভালো করে গরম করে নেব, একেবারে ধোঁয়া ওঠা পর্যন্ত। এবারে এই গরম তেলটাকে বাটিতে অল্প অল্প করে ঢালবো আর একটা চামচ দিয়ে নাড়তে থাকবো, সব কিছুর সাথে একসাথে যাতে মিশে যায়। আর কাজটা একটু সাবধানে করবেন, ধোঁয়াটা দেখে বুঝতেই পারছেন প্রচণ্ড গরম। এবারে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা জারে ঢেলে রেখে দিতে পারেন। এটা অনেক দিন পর্যন্ত ঠিক থাকবে, ফ্রিজে রাখারও দরকার নেই, বাইরেই থাকবে। অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু যে কোনো খাবারের সাথে ভীষণ ভালো লাগে। এর টেস্ট আর ফ্লেভার জাস্ট অতুলনীয়। আমি কথা দিচ্ছি, একবার বানিয়ে খেলে কিন্তু এর প্রেমে পড়ে যাবেন। এতগুলো লঙ্কা দেওয়ার পরেও এটা কিন্তু একটুও ঝাল মনে হবে না, মানে সেই অর্থে ঝাল মনে হবে না। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।